আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতের এই চমৎকার সময়ে সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে। চমৎকার কিছু প্রশ্ন আপনাদের করা আমাদের মাঝে রয়েছে, সেই বিষয়গুলোর উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ আপনাকে। জি, আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। জি, আমাদের একজন ভাই আরফান আহমেদ শিবচর মাদারীপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে এক রাকাত নামাজ জামাতে আদায় করে ফেলেছেন, এখন এমন সময় আমি এসে জামাতে শরিক হলাম। আমার প্রশ্ন, এখন কি আমাকে নিয়ত করে জামাতে শরিক হতে হবে নাকি এমনি দাঁড়িয়ে গেলে হবে? জি ভাই আরফান আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দর্শককে অনেক ধন্যবাদ, তিনি সালাত সংক্রান্ত প্রশ্ন করেছেন এবং সালাতের এই প্রশ্নের ভিতরে মূল যে বিষয়টি চলে এসেছে সেটা নিয়তের বিষয়টি। নিয়তটি আসলে উনি বলেছেন যে এক রাকাত চলে গেছে, এখন উনি জামাতে শামিল হবেন, নিয়ত করবেন নাকি নিয়ত ছাড়াই করবেন? আসলে ঠিক না, আসলে বিষয়টি নিয়ত ছাড়া আপনি কি করে করবেন? নিয়ত তো অবশ্যই থাকতে হবে। নিয়ত করেই তো উনি এসেছেন যে আজকে জোহরের নামাজে, আপনি তো জোহরের নামাজে এসেছেন, অলরেডি আপনার নিয়ত হয়ে গেছে, অলরেডি আপনার নিয়ত হয়ে গেছে। এখন উনি যেটা মিন করছেন সেটা হচ্ছে নিয়ত পড়ার বিষয়। হ্যাঁ, উনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাওয়াইতু নুসাল্লিয়া পড়বেন কিনা এইটা না ভাই, এটি আসলে কিন্তু কোনো সুন্নাহসম্মত কোনো বাক্য নয় এবং এটি কিন্তু আমাদের পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। নিয়ত করতে হয় কিন্তু নিয়ত বলতে হয় না। নিয়তের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে, নিয়তের সম্পর্ক জিহ্বার সাথে নয় বা মুখের সাথে নয়। আমরা মনে করি নিয়ত মানি হচ্ছে ইমাম সাহেব এখন তাকবীরে তাহারিমা বলেছেন আল্লাহু আকবার, এখন আমাকে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা এই কথা বলে শেষ করে তারপরে আমাকে নিয়ত বাঁধতে হবে। আসলে এটি কিন্তু ঠিক নয়, এটি সুন্নাহসম্মত নয়। অতএব আমাদের দর্শক যেহেতু অলরেডি নিয়ত করে চলে এসেছেন এবং উনি যারের এখন জোহরের সালাত অথবা মাগরিবের সালাত অথবা আসরের সালাত অথবা ওনার নিয়ত অলরেডি হয়ে আছে, উনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেই হবে। তবে হ্যাঁ, একটা সংশোধনী আছে। অনেক ভাইদেরকে দেখা যায় হয়তো ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তো রুকু ধরতে পারলে রাকাত ধরা হয়, এই জন্য অনেকে দৌড়িয়ে চলে এসে একবার রুকুতে চলে যান, উনি কিন্তু তাকবীরে তাহারিমা বলেন না। আর তাকবীরে তাহারিমা না বললে কিন্তু আপনার নামাজ হবে না। সুতরাং আপনাকে আগে দাঁড়িয়ে স্বস্তির সাথে স্বাভাবিকভাবে তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলেন, নিয়ত বাঁধেন, তারপরে আপনি রুকুতে যান, অসুবিধা নেই। কিন্তু দৌড়িয়ে এসে ওই মানে কিছুটা মানে পেছন থেকেই রুকুর ভাব নিয়ে দৌড়িয়ে এসে রুকুর মধ্যে চলে যাই, এটি কিন্তু আসলে ঠিক নয়। ঠিক হবে না। জি, অনেক ধন্যবাদ। আসলে নামাজের নিয়তটা আসলে পড়া নয়, মানে আপনার নিয়তটা করা হলো যে কোন উদ্দেশ্যে আমরা আজকে দাঁড়িয়েছি। বুখারী শরীফের যে প্রথম হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি মানসিক মানে প্রতিটি কর্মের ফলাফল নিয়তের উপরে যে নির্ভরশীল, এই ব্যাপারটি আসলে কতটুকুন খুবই গুরুত্বপূর্ণ। আপনি এইটাকে অনেক সময় আপনার নিয়ত করা বা পড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আসলে নিয়তটা কত জরুরি, যে আসলে যেটা আমরা পড়ি নাওয়াইতু আন উসাল্লিয়া সেটা যদি না থাকতো, না বলতাম, তাহলে আর ইন্নামাল আমালু বিন্নিয়াত কেন বলা হচ্ছে? আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক হাদিস আপনি সামনে নিয়ে এসেছেন। সহিহ বুখারী প্রথম হাদিস এটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। অনেক লম্বা একটি ঘটনাও আছে এখানে। একজন নারীকে কেন্দ্র করে আসলে একজন লোক মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আসলে তার উদ্দেশ্য ছিল ওই নারীর সাথে তার রিলেশন তৈরি করা। তো সে কারণে আল্লাহ রাসূলের কাছে সংবাদ যাওয়ার পরে তিনি বললেন যে না, সে হিজরতে সওয়াব পাবে না, যেহেতু সে ওই নারীকে বিয়ে করার জন্য অথবা তাকে পাওয়ার জন্য এসেছে। অর্থাৎ এই হাদিসের মূল সামারাইজ হলো এই যে আমাদের প্রতিটা কাজের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অর্থাৎ তুমি তোমার মানে দিনটাকে পরিশুদ্ধ করো। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ ইখলাস
অর্থাৎ নিয়তকে পরিশুদ্ধ করে আমাদেরকে আমল করতে হবে। এখন আপনি যেমনটা বলেছেন যে অনেকে ধারণা করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা না বললে তো নামাজ হবে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহ রাসূল বলেছেন। আসলে বন্ধুগণ, আমাদের জানা প্রয়োজন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এগুলো কোনো নিয়তের বাক্য নয়। এগুলো হয়তো কোনো আলেমরা যারা একটু ভাষা ভালো জানেন তারা হয়তো এই কথাগুলো লিখে দিয়েছেন কিছু মানুষের সুবিধার জন্য। আসলে এটি কিন্তু হাদিস সম্মত অথবা নয়। হাদিস আগমন আসলে করেছে তো আসলে অনেক পরে, এই উপমহাদেশের কথা আর কি বলছি। ইসলামের আগমনটা হয়েছে তো আসলে বিভিন্ন অলিয়া বিভিন্ন দরবেশদের মাধ্যমে। সুতরাং তারা কিন্তু সঠিক ইসলামের যে মানে মূল স্পিরিটটাকে তো তারা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরতে পারেননি, যার কারণে সবাই ক্ষেত্রে সেটা না। অনেকে আরব দেশ থেকে আমাদের দেশে এসেছেন আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে কিন্তু হয়েছে কি যে ওনারা তো সুদীর্ঘ পথ ধরে এসেছেন, যেমন কোনো দায়ী পারস্য হয়ে এসেছেন। আপনি নিশ্চয়ই যাবেন আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে দুইটা পথে। একটা হচ্ছে আপনার খাইবার গিরিপথ দিয়ে, আপনার এই পথটা দিয়ে একটা ঢুকেছে আমাদের এখানে স্থল পথে, যেটা পারস্য হয়ে এসেছে। আর একটা এসেছে আপনার আরবরা সরাসরি কিন্তু সমুদ্র পথে আমাদের চট্টগ্রাম হয়ে কিন্তু ইসলামের দাওয়াত এখানে পৌঁছেছে। তো যে কারণে এই আসার পথে কিছুটা কিন্তু একটু সমস্যা হয়তো হয়ে গিয়েছে। পারস্যদের কিছু ধ্যান ধারণা কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে, যেমন সুফিজামের মধ্যে কিন্তু আপনার ওই পারস্যের কিন্তু কিছু বিষয় কিন্তু ঢুকে পড়েছে, আল্লাহ মাফ করেন। কিন্তু এটা আমরা বলবো না যে যারা আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবনযাপন করেছেন, এরকম বহু দায়ী, বহু দরবেশ, বহু ওলি আল্লাহরা কিন্তু এই দেশে ইসলাম প্রচার করেছেন, কোনো সন্দেহ নেই। তো যে কারণে ওই হাদিস থেকে কিছুটা হয়তো তাদের দাওয়াতের ক্ষেত্রে কিছুটা হাদিস দূরে ছিল, হাদিসের তারা এই মূল কনসেপ্টগুলো সবগুলো হয়তো তারা গ্রহণ করতে পারেননি, কেউ পেরেছেন কেউ পারেননি। তো তাদের হয়তো ওই বিবেক বা ওই চিন্তা থেকে তারা হয়তো দাওয়াতি কাজ করেছেন। তো যে কারণে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই বাক্যগুলো হয়তো কোনো আলেমরা লিখে দিয়েছেন। আসলে বন্ধুগণ, এগুলো কিন্তু হাদিস নয়, এগুলো কিন্তু অথেন্টিক কোনো বক্তব্য নয়। আপনি নিয়ত করবেন, অবশ্যই নিয়ত লাগে। আবার ইদানিং কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, অনেকে বলছে নিয়ত লাগে না, ইন্না লিল্লাহি। এটা কিন্তু আর একটা ভুল কথা। নিয়ত অবশ্যই লাগে, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। অবশ্যই নিয়ত করতে হবে। আপনি রোজা রাখবেন, নিয়ত লাগবে। আপনি নামাজ পড়বেন, অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে। সেই নিয়তের সম্পর্কটা আমরা বলেছি এটি মুখে নয়, নিয়তের সম্পর্ক হলো অন্তরে। নিয়ত শব্দের অর্থই হলো আর নিয়ত হুয়া ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয়, মুখে বলার নাম নিয়ত নয়। যেমন আমরা এখানে প্রোগ্রামে এসেছি, আমরা কি বাসা থেকে মানে আসার সময় কি বলেছি যে আমি এখন যাচ্ছি বৈশাখী টেলিভিশনে যে ইসলাম প্রোগ্রাম করার জন্য? আমি বলিনি, অন্তরের ভিতরে আমার এটা ছিল, আমি চলে এসেছি। ঠিক, আসলে নিয়তের জায়গা হলো অন্তরে, এটি ওখানে পোষণ করলেই হয়ে গেল। জি। আসলে এটা নিয়তটা শুধু নামাজের ক্ষেত্রে বা রোজার ক্ষেত্রে, অন্যান্য কাজের ক্ষেত্রেও তো নিয়ত জরুরি নাকি? জি, আমরা সকল ক্ষেত্রেই তো আসলে একটা কাজ করি এবং প্রতিটা কাজেই তো নিয়ত। হ্যাঁ, প্রতিটা কাজেই যখন আমরা নিয়তটাকে যখন সুন্দর করে করব, তখন সেই কাজটাই কিন্তু আমাদের ইবাদত হয়ে যাবে। জি, অনেক ধন্যবাদ। আমরা অনেক সুন্দর প্রশ্ন পেলাম আপনার মাধ্যমে। আবার পরবর্তী আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের একজন ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিনি কুষ্টিয়া থেকে প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, এবং তাদের সাথে কি আসলে আমার সম্পর্ক রাখা জরুরি কি না, সে বিষয়টি একটু জানাবেন। জি ভাই জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নটি পেয়েছি যারা নাকি ইসলামের মূল স্পিরিটের সাথে না, ইসলাম পালন করে না, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আসলে জরুরি কি না, সে বিষয়টি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের ভাইকে। যে আসলে সম্পর্ক না রাখলে কি ওনারা ইসলামের স্পিরিটের মধ্যে কি চলে আসবেন কিনা? আসলে এটা তো সম্ভব না। কারণ আমি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলি, তাহলেই না তাদের কাছে আমার দিনের দাওয়াত দেওয়ার সুযোগ আছে। আমি যদি তার বাড়িতে না যাই, সে যদি আমার বাড়িতে না আসে, তার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হলো না, তাহলে তো সে যে ভুল পথে আছে, তাকে তো সংশোধন করার কোনো সুযোগই নেই। এই জন্য আসলে আমার ভাইয়ের চিন্তাটা ঠিক নয়। আমাদেরকে মনে রাখা দরকার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। সেই আমার আত্মীয় যদি বেনামাজিও হয়, তার আত্মীয়তা কিন্তু আমি ছিন্ন করতে পারবো না। আমার ভাই, ধরুন আপনি নামাজি, আমার ভাই বেনামাজি, ইসলাম কিন্তু এটা বলে না যে তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো, অসম্ভব কথা। বরং আপনি সম্পর্ক রক্ষা করে চললেই পরে বিভিন্ন সময় ওঠায় বসায়, দেখা সাক্ষাতে, কেমন বিয়ে শাদিতে, কোনো একটা পর্বে, কোনো একটা মানে অনুষ্ঠানে, তখন তাকে দুটো কথা বলার সুযোগ আছে আমার। এই জন্য আত্মীয়তার সম্পর্ক অবশ্যই রক্ষা করে চলতে হবে, তারা দিন মানুক চাই না মানুক। তবে যদি তারা দিন না মানে, অবশ্যই আপনি তাদেরকে দাওয়াতের কাজটি করবেন। আল্লাহ তাআলা তো বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার আল্লাহর দিকে তুমি মানুষদেরকে ডাকো, আহ্বান করো
এবং সেক্ষেত্রে তুমি ডাকো, কিভাবে ডাকো? বিল হেকমা, কৌশলে, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে তাদেরকে আল্লাহর দিকে ডাকো। আর ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর কথা বলে সদুপদেশ দিয়ে তাদেরকে ডাকো। আর তাদের সাথে ঝগড়া করতে হলেও তোমরা উত্তম পন্থায় ঝগড়া করো। এই জন্য আমরা বলবো আপনি অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, এটা কবিরা গুনাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না। এবং দেখুন একটি বিখ্যাত হাদিস আপনারা আমাদের দর্শকদেরকে শোনাচ্ছি আপনার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ করো। সেই কাজগুলোর মধ্যে একটা আছে আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, সালাম দাও, দেখা হলেই মোমেনদেরকে সালাম দিবে। 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আতিইমুত তুআম, তোমরা অভাবী মানুষদেরকে খাওয়াও। এখানে কিন্তু অভাবী বলা হয় নাই, মানে যাকে পাওয়াও মানুষদেরকে খাওয়াও, কেমন পাইলেই খাওয়াও, ধরে ধরে খাওয়াও, আদর করে, মানে মহাব্বত করে তারপরে খাওয়াও। আমরা যেমনটা দেখি আরবদের মধ্যে, ওরা খাইলেই খুশি হয়ে যায়, হ্যাঁ ওরা খাওয়াইতে পারলেই খুশি, আর আপনি খেলেও খুব খুশি হয়ে যাবে। আর আমরা মনে করি যে আমরা কারোটা খেতে পারলে খুব, আজকে খেয়েছি রে মাশাআল্লাহ, আজকে খুব ভালো খাইলাম, এই চিন্তাটা বড় খাওয়াতে পারলে খুশি হওয়া দরকার। আল্লাহ রাসূল বলেছেন তাহলে প্রথম হলো সালাম দাও, খাইলেও খুশি, খাওয়াইলেও খুশি, খাওয়াইলেও খুশি। প্রথম হচ্ছে সালাম দাও, 2 নম্বরে হচ্ছে ওয়াতিইমুত তুআম, এবং লোকদেরকে বেশি পরিমাণে খাবার দাও। 3 নম্বরে হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। 4 নম্বরে হচ্ছে ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমন্ত থাকে তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছেন এই 4টা কোয়ালিটি, এই 4টা যোগ্যতা তাদের মধ্যে আসবে। আল্লাহ বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা আমল করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বোঝা যায় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা এটা হলো জান্নাতে যাওয়ার আমল। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বত থেকে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় হচ্ছে, আমি মনে হয় মরে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন জবাবে যে কথাটি বলেছিলেন, ঐতিহাসিক কথা, অন দ্য রেকর্ড, এত চমৎকার কথা পৃথিবীর কোনো নারী তার স্বামীর জন্য বলতে পারেনি, যেটা সেই বুখারীতে এসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন যে আপনি ভয় পেয়েছেন, কি দেখছেন আপনি? কয় যে বিরাট এক মহাপুরুষ দেখলাম, আমাকে জড়ায় ধরছে, আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিয়েছে, আমি ভয় পেয়েছি, আমি বাঁচবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে পেরেশান হচ্ছিলেন তখন তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, তিনি কিছুটা বিশ্রাম নিলেন, জ্বর তার সেরে গেল। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু, হ্যাঁ, এবং তখন তিনি বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। তখন খাদিজা বলছেন হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলি কখনো নয়, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। এখানে অনেকগুলো কথা আরও সামনে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মানুষ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ কিন্তু তাকে দুনিয়াতে বেইজ্জতি করে না। সুতরাং আমরা অবশ্যই আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবো, দিন চাই মানুক আর না মানুক। যদি তিনি দিন না মানেন তাহলে আরও বেশি সম্পর্ক করব তাকে দিনের দিকে আনার জন্য ইনশাআল্লাহ তাআলা। এবং সবসময় মানুষদের সাথে আসলে সম্পর্ক বিল্ড আপের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দেখেছি যে গরিব দরিদ্র অসহায় আত্মীয়, তাদের কাছে আমরা কখনো যাওয়ার চেষ্টা করি না, তাদেরকে আমরা ইগনোর করি। আবার দেখা যাচ্ছে অনেক বড় লোক কোটিপতি সম্পর্ক, দেখা যাচ্ছে তাদের সাথে খুবই সম্পর্ক চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? না, আসলে গরিবদের প্রতি তো আমাদের ইহসানটা বেশি করা উচিত। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ রাসূল বলেছেন যে তুমি পৃথিবীবাসীর উপরে দয়া করো, তাহলে আল্লাহ তাআলা আকাশওয়ালা তোমাকে দয়া করবেন। এই জন্য গরিব অসহায় আত্মীয় স্বজন যারা থাকবে, যেন আমরা বলি জাকাতের ব্যাপারটা, জাকাত আপনি দরিদ্রদেরকে দেবেন, নিঃসন্দেহে দেবেন, কিন্তু মনে রাখা দরকার আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি দরিদ্র থাকে, গরিব থাকে, অসহায় থাকে, ওরা কিন্তু হকদার বেশি, ওদেরকে দিলে দুটো সওয়াব হবে। এক হলো আপনি জাকাত আদায় করার সওয়াব পাবেন, আর দ্বিতীয় হলো আত্মীয়তা রক্ষা করার সওয়াব পাবেন। এই জন্য আমাদের আসলে আপনি যথার্থই বলেছেন, আমরা মানুষদের সাথে সম্পর্ক রাখি কাদের সাথে, যে আমি একটা কিছু দিলে আবার আমাকে দিতে পারবে, রিটার্ন করতে পারবে, এমন লোককে আমরা খুব সুন্দর করে বিয়ের কার্ডটা দিয়ে আসি, যাতে করে সে ভালো একটা কিছু গিফট নিয়ে আসতে পারে। ইন্নালিল্লাহি, চিন্তা করা উচিত নয়, বরং গরিব মানুষ, হ্যাঁ এটাই বাস্তব, তাদেরকে দাওয়াত দিতে হবে, আমরা দিব, কিন্তু গরিবদেরকে বাদ দিব না, গরিবদেরকে বাদ দেওয়া যাবে না। জি জি জি। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি প্রশ্নটি পাঠিয়েছেন কুমিল্লা থেকে। তিনি জানতে চাচ্ছেন যে আমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ করেছে আমার পিতা, আমি তাকে অনেক নিষেধ করেছি যে এত টাকা খরচ করার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও তিনি করেছেন। এখন
তিনি দান করতে উৎসাহিত হন না। আমি বলি যে কিছু যেন দান করা হয় গরিবদের জন্য, কিন্তু তিনি তা করেন না। এখন আমি কি করতে পারি? পিতার অনুপস্থিতিতে আমি কি টাকা নিয়ে খরচ করতে পারি? জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি, আমাদের ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আসলে দিনের পথে গরিবদেরকে দান করার ব্যাপারে, সহযোগিতা করার ব্যাপারে ওনার ভেতরে একটি মহাব্বত, মমতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ কবুল করুন এবং আল্লাহ তাআলা ওনাকে তারাক্কি দেন আরও। কিন্তু ওনার বাবা যেই প্রক্রিয়া বা পদ্ধতিতে চলেন সেটি আসলে একটু চিন্তার বিষয়, যে মানে বিয়ে শাদী বা যে কোনো ফাংশনে খুব টাকা খরচ করতে চান, কিন্তু গরিবদেরকে দেওয়ার ব্যাপারে একটু কৃপণতা করেন। আসলে এই কৃপণ বা বখিলদের ব্যাপারে তো ইসলাম খুবই সতর্ক বাণী উচ্চারণ করেছে, যে আসলে যারা মানে দানবীর তারা আল্লাহর বন্ধু, আর যারা কৃপণ তারা আসলে আল্লাহর বন্ধু নয়, এভাবে বিভিন্ন কথা বলা আছে। অতএব আমরা বখিল হব না, আমরা দিনের পথে দান করার ব্যাপারে আমরা নিজেদের সম্পদকে জমা করে রাখবো না। আল্লাহ বলেছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছেন যে যারা এভাবে করে সম্পদের প্রতিযোগিতা করে, অর্থাৎ সম্পদ আরও বাড়বে, আমি কমাবো না, গরিবদেরকে দান করবো না, সম্পদ জমা করে রাখবো, আল্লাহ বলছেন যে না, এই সম্পদ জমা করার কোনো লাভ নাই। সেই সূরা আল-আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সে সম্পদ জমা করে আর বারবার গণে, বারবার গণে যাওয়ার এখন কত হলো, আবার দুদিন পরে আবার গণে এখন কত হলো। আল্লাহ বলছেন যে এই সম্পদ মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ, তার এই জনশক্তি, তার এই সন্তান সন্ততির শক্তি, তার পারিবারিক ঐতিহ্য তাকে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। সুতরাং আমরা আমাদের সম্পদগুলোকে কুক্ষিগত করে না রেখে অবশ্যই আল্লাহর পথে ব্যয় করা উচিত। এখানে শফিকুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ জানানো দরকার এই কারণে যে তার বিয়েতে বিশাল আয়োজন হয়েছে, বিশাল খাওয়া দাওয়ার হয়তো বা সেখানে অনেক কিছুই হয়েছে বিধায় তিনি কিন্তু আসলে এটি করেছেন। বিয়ে শাদীতে তো আসলে বিশাল রকমারি আয়োজন করা বা মানুষদেরকে দাওয়াত দিতে তো কোনো আসলে বাধা নেই, শরীয়তে বাধা নেই, কিন্তু সেটারও মানে তিনি আবার আরেকটা উদ্যোগ নিয়েছেন যে মানুষদেরকে যাতে দান করা যায়, দানের ক্ষেত্রে উৎসাহিত তার সন্তান হয়ে পিতার এই জায়গাটায় তিনি দানটা আসলে পিতার অনুপস্থিতি তার সম্পত্তি নিয়ে সেটি করতে পারবেন কিনা, প্রশ্নটি কিন্তু এরকম ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের ভাইকে আমরা বলবো, আপনি যে দানের ব্যাপারে যে বিষয়টি বলেছেন অবশ্যই আসলে এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। এখন প্রসঙ্গটি হচ্ছে যে বাবার সম্পদের ভিতরে সম্পদের মানে সন্তানের কিন্তু অধিকার থাকে, হক আছে। তো কিন্তু কথা আছে এখানে, আপনি যদি সেই দানটি করতে গেলে আপনার বাবা যদি আপনার উপর নাখোশ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা ব্যাপার। বাবার অনুমতি ছাড়া নিতে গেলে যদি বাবা আপনাকে যদি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখার চিন্তা করে, বা সে যদি ধারণা করে যে না আপনি হয়তো তার সম্পদ থেকে কিছুটা মানে সরিয়ে ফেলছেন, এভাবে চিন্তা যদি করে, তাহলে আমার মনে হয় সেটা ঠিক নয়। বাবার অনুমতি নিয়ে আপনি দান করলেন, অসুবিধা নেই, বাবার কাছ থেকে বলেই দান করবেন। তবে আমার মনে হয় যে আপনি দান যেহেতু করতে চান, এখানে একটা সুযোগ আছে, আপনার নিজের খরচের জন্য তো আপনার বাবা আপনাকে অনেক সম্পদ দেয়, অনেক টাকা পয়সা দেয়, আপনি সেখান থেকে কিছু বেছে কিন্তু আপনি দিতে পারেন। আপনি বাবার সম্পদ থেকে অবশ্যই দান করতে পারবেন যদি বাবা আপনার সেই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। যদি এমন হয় দান করতে গেলে আপনার সাথে বাবার সাথে বিশাল ঝগড়া লেগে গেছে, তাহলে এইটা তো কবিরা গুনাহ হয়ে গেল, ঝগড়া পর্যন্ত যাওয়া যাবে না। আপনি ওই পরিমাণ দান করতে পারেন যেই পরিমাণ দান করলে আপনার বাবা আপনাকে বড় ধরনের কোনো বাধা দেবে না অথবা খারাপ কিছু মনে করবে না, এই পর্যন্ত আপনি দান করতে পারেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে দিলে সেটা তো আপনার বাবা নিশ্চয়ই আপনাকে ধরতে পারেন। সুতরাং আমার মনে হয় যে আপনি অবশ্যই দান করবেন। দানের ফজিলতের এই চিন্তাটি আপনার মধ্যে রয়েছে, এটি কোরআনে কারীম বারবার উৎসাহিত করেছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যে যারা সংকটে আর যারা অর্থাৎ সম্পদ মানে ধনাঢ্য অবস্থায় যারা দান করে, সংকটেও যারা দান করে, আল্লাহ তাআলা বলছেন যে মানে অভাবে থেকেও দান করে, আবার সম্পদ মানে আছে স্বাবলম্বী সে অবস্থায়ও দান করে। আল্লাহ বলছেন যে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। এবং দানের ব্যাপারে কিন্তু সিরিয়াস উৎসাহিত করা হয়েছে। আমাদের যে ভাইটির যে আসলে আবেগ অনুভূতি, এরকম অনুভূতি যদি অনেকের মধ্যেই থাকে, তাহলে কিন্তু গরিবরা কিন্তু গরিব থাকতে পারে না, অসহায়রা অসহায় থাকতে পারে। ওই পিতামাতা যদি আজকের আমাদের এই অনুষ্ঠান শোনেন, তাহলে নিশ্চয়ই তিনি উপলব্ধি করতে পারবেন। আশা করি সেই উপলব্ধিটুকু আমাদের দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। জি মোহতারাম, সর্বশেষ পর্যায়ে আপনি ইসলাম ও সুন্দর জীবন সম্পর্কে যদি একটু কথা বলেন। আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি আলহামদুলিল্লাহ, এটি কিন্তু আমরা করছি প্রতিদিন প্রচার হচ্ছে, সম্প্রচার হচ্ছে, কোনো পুনর্প্রচার হচ্ছে না। নতুন নতুন সাবজেক্ট এবং বিষয়ভিত্তিক এবং দর্শকদের প্রশ্নের জীবন ঘনিষ্ঠ
উত্তরগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। আপনি যদি সংক্ষেপে এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি ব্যক্ত চমৎকার করেন। চমৎকার আপনাদের আয়োজন। আসলে আমাদের মুসলিম ভাই বোন, শুধু মুসলিম ভাই বোন কেন বলবো, সকল মানুষের জন্য আসলে বৈশাখী টেলিভিশনের যে আয়োজন, এটি নিঃসন্দেহে একটি ভালো একটি প্রোগ্রাম, নিঃসন্দেহে একটি উৎসাহমূলক আয়োজন। আমরা দোয়া করি এই প্রোগ্রামের জন্য এবং টেলিভিশনের জন্য, তারা যেন এই খেদমতকে অব্যাহত রাখতে পারেন। তো প্রথম কথা হচ্ছে আসলে এখানে যে কাজগুলো করা হয় এই প্রোগ্রামের মাধ্যমে, সেটি কিন্তু চমৎকার চমৎকার। জীবন ঘনিষ্ঠ নানান সমস্যায় কিন্তু আমরা জর্জরিত। আমরা জানি না আমরা জীবন চলার পথে যে এখান থেকে আমরা কী করে উত্তরণ পেতে পারি, কী করে আমি আমার জীবনের গতিকে সামনে নিয়ে যেতে পারি। শরিয়তের এই যে বিধানগুলো আমাদের অনেক ভাই বোনদের জানা নেই। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে সেটা কিন্তু আলোকপাত করা হয়, বিস্তারিত খুলে খুলে এখানে আলোচনা করা হয়। এটি কিন্তু আমাদের জন্য খুবই, আমার মনে হয়, দর্শকদের যথেষ্ট জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে আমরা আরও চাইব আমাদের দর্শকদের জন্য আরও সুন্দর সুন্দর প্রশ্ন করে। এবং শুধু দর্শকরা কি নিজেরা শুনবেন, অন্যদেরকে দেখার জন্য নিঃসন্দেহে এটি তো হাদিসের মধ্যে রয়েছে, আদ্দালু আল খাইরি কাফাইলিহি। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি ভালো কাজের দিকে উৎসাহিত করেন, আহ্বান করেন, তাহলে পরে উনি আমল করে যে সওয়াব পাবেন, সেই সওয়াব কিন্তু আহ্বানকারী দাওয়াত দাতা উনিও কিন্তু সমানভাবে পেয়ে যাবেন। এই জন্য আমরা বলবো যে সকল ভাই বোনরা এই প্রোগ্রাম দেখছেন, আপনারা সকালের এই সুন্দর সকালে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিন যে বৈশাখী টেলিভিশনের এই চমৎকার আয়োজন, এখানে আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে কথা বলা হয়, আলোচনা করা হয় এবং আমরা চেষ্টা করি মুতাদিল। আমি নিঃসন্দেহে আমি জানি আপনি যে সকল শায়েখদেরকে এখানে ডাকেন, রিসোর্সদেরকে এখানে মেহমানদেরকে আনেন, প্রত্যেকে কিন্তু ইসলামের যে ওয়াসাতা ওয়াসাতা, আমরা চাই মধ্যবর্তী উম্মত। আমরা না এখানে বাড়াবাড়ি, না আমরা ছাড়াছাড়ি, আমরা অতি উগ্রতায় আমরা নেই, একদম শিথিলতা কিন্তু আমরা নেই। ইসলাম যেটা চেয়েছে মানবতার কল্যাণের জন্য, সেটি হলো মধ্যম পন্থা। আর সেই মধ্যম পন্থায় কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যাতে করে মানবতার জন্য উপকার হয়, সুন্দরভাবে যেন গ্রহণ করতে পারে। জি জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনার প্রশ্নের মাধ্যমে এবং বৈশাখী টেলিভিশন সম্পর্কে আপনার যে অনুভূতি এবং দর্শকদের জন্য যে আহ্বান আপনি করেছেন, সব মিলিয়ে আজকের আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আপনাকে বৈশাখী টিভির ইসলামের সুন্দর জীবন থেকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। জি প্রিয় দর্শক শ্রোতা, আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিদিনের ধারাবাহিক এই আয়োজনটি শুধু নিজেরাই শুনবো না, অন্যদেরকে শোনাবার জন্য উৎসাহিত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব কিন্তু অপরিসীম। হ্যাঁ প্রিয় দর্শক, সেজন্য আমরা নিজেরা দেখব, আমাদের সন্তান সন্ততিদেরকে অনুষ্ঠান দেখাবার জন্য আমরা বসিয়ে দেব যে দেখো কিভাবে ইসলামকে জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। একটি অনুভব এবং উপলব্ধির সময় এসেছে, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করছি। আমাদের সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।